আছে, ঠিক আছে, থাকলেও ভালো, না থাকলে আরো ভালো। তো এফ ব্লক এলিমেন্ট ওই 57 এর পর থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ ল্যান্থানামের পর থেকে স্টার্ট হয়েছে। ভালো করে দেখ, ল্যান্থানাম, LA, দেখতে পেয়েছিস? আছে দেখ, ল্যান্থানাম এর পর থেকে স্টার্ট হয়েছে। তো দুটো আমাদের এফ ব্লক আছে, একটা হলো ল্যান্থানয়েড বলা হয়, একটা বলা হয় অ্যাক্টিনয়েড। তো এফ বলতে আমাদের যেখানে যত কটা এলিমেন্ট আছে তাদের একটা একটা হচ্ছে 4F আর একটা হচ্ছে 5F। যাদের 4F ইলেকট্রন মানে সাবসেলে ইলেকট্রন আছে তাদেরকে বলা হয় ল্যান্থানয়েড। ল্যান্থানয়েড কেন বলা হয়? আর এটাকে বলা হয় অ্যাক্টিনয়েড। এই এফ ব্লক স্টার্ট হচ্ছে ল্যান্থানামের পর থেকে। ল্যান্থানাম নামে দেখ একটা এলিমেন্ট আছে, সেই ল্যান্থানামের পর থেকে এফ স্টার্ট হচ্ছে। কোন এফ স্টার্ট হচ্ছে? 4F স্টার্ট হচ্ছে। আর অ্যাক্টিনামের পর থেকেও এফ স্টার্ট হচ্ছে। কোন এফ স্টার্ট হচ্ছে? 5F এফ স্টার্ট হচ্ছে। এই জন্য ল্যান্থানামের পরের এলিমেন্ট গুলোকে বলা হয় ল্যান্থানয়েড। নামটা কার কাছ থেকে এসেছে? ল্যান্থানামের কাছ থেকে এসেছে। আর 5F ইলেকট্রনিক কনফিগারেশনের যে এলিমেন্ট গুলো আছে সেটাও এফ ব্লক, দুজনাই এফ ব্লক, কিন্তু একজনের ক্ষেত্রে ইলেকট্রন গুলো 4F এ থাকে আর কিছু এলিমেন্টের ক্ষেত্রে 5F এ থাকে। ভালো করে জায়গাটা ক্লিয়ার করবি। দুজনেই কিন্তু এফ ব্লক এলিমেন্ট, কিন্তু একজনের ক্ষেত্রে 4F আর একজনের ক্ষেত্রে 5F। এফ স্টার্ট হয় 4 থেকে, তাহলে 4F এর যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো কোথা থেকে স্টার্ট হয়েছে? ল্যান্থানামের পর থেকে। এই ল্যান্থানামের নাম অনুসারে এই পরবর্তী এলিমেন্ট গুলোকে বলা হয় ল্যান্থানয়েড। আর অ্যাক্টিনামের পরবর্তী এলিমেন্টস গুলোকে বলা হয় অ্যাক্টিনয়েড। ল্যান্থানয়েড মানে হচ্ছে 4F ইলেকট্রন ল্যান্থানামের পরে, আর অ্যাক্টিনয়েডস মানে হচ্ছে অ্যাক্টিনামের পরে 5F। এফ ব্লক এলিমেন্টের 4F এটা 6 পিরিয়ডে আর এটা 7 পিরিয়ডে। ল্যান্থানয়েড গুলো আছে 6 পিরিয়ডে আর অ্যাক্টিনয়েডস গুলো আছে 7 পিরিয়ডে। এফ ব্লক এলিমেন্টের আর একটা নাম বললাম কি? ইনার ট্রানজিশন এলিমেন্ট। জি ব্লক এলিমেন্ট গুলোকে সাধারণত আমরা ট্রানজিশন এলিমেন্ট বলেছিলাম কয়েকটা এলিমেন্ট বাদ দিয়ে। তাদেরকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলেছিলাম। সেই ট্রানজিশন এলিমেন্টের ভিতরে দেখ এই এফ ব্লক এলিমেন্ট গুলো ঢুকে আছে দুটো বক্সের মধ্যে। তার জন্য এগুলোকে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্ট বা অভ্যন্তরীণ সন্নিগত মৌল। এবার এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হলো n-2 f 1 to 14, n-1 d 0 to 1, ns2। এটাকে বলা হয় শেষের যে সেলটা আছে সেটা ভ্যালেন্স সেল। এইটাকে বলা হয় পেনাল্টিমেট সেল, আর এইটাকে বলা হয় অ্যান্টি পেনাল্টিমেট সেল। অর্থাৎ এইটা হলো শেষের সেল, তার আগের এটা সেল, এটাকে বলা হয় পেনাল্টিমেট, তার আগেরটাকে বলা হয় অ্যান্টি পেনাল্টিমেট, মানে তারও আগে। অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন যখন সে আমরা আউবাউ প্রিন্সিপাল অনুসারে বা ওই n-n+l যে একটা রুল ছিল সেই রুল অনুসারে যখন সেই 1s 2s 2p 3s 3p 3d এরকম করে করে সেই করেছিলাম আমরা, মনে করে দেখ, সব মনে পড়বে। তখন দেখবি
যখন এন এসে ইলেকট্রন ঢুকছে মানে তখন দেখবি এই এফটা কোনো স্টার্ট হয়নি, পরে স্টার্ট হবে, এরকম একটা জায়গা আছে। হ্যাঁ, থ্রিতে ডিতে ঢোকার আগে ফোর এসে ঢোকে, তাই না? সেই রকমই অবস্থা। এটা হলো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন এফ ব্লক এলিমেন্টের। এবার এফ ব্লক কোথায় থাকে না সিক্স পিরিয়ডে। তাহলে সিক্স পিরিয়ডে অর্থাৎ ল্যান্থানয়েডের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে না, ল্যান্থানয়েডের ক্ষেত্রে এন এর ভ্যালুটা হলো সিক্স। তাহলে এদের ইলেকট্রনিক কনফিগারেশন হবে, এন এর জায়গাতে সিক্স বসাবো, সিক্স এস টু ফাইভ ডি জিরো থেকে ওয়ান আর ফোর এফ ওয়ান টু 14। এটা হলো ল্যান্থানয়েডের ক্ষেত্রে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। আর অ্যাক্টিনয়েডের ক্ষেত্রে তাহলে কি হবে, অ্যাক্টিনয়েডের ক্ষেত্রে এন এর ভ্যালুটা হবে সেভেন, তার মানে এটা হবে ফাইভ এফ ওয়ান টু 14, সিক্স ডি জিরো টু ওয়ান আর সেভেন এস টু। অর্থাৎ এদের এস এসে দুটো ইলেকট্রন থাকবে, সেভেন এসে দুটো ইলেকট্রন থাকবে। কারণ এই সিরিজটা করে যদি দেখিস তাহলে দেখবি সেভেন এস ঢুকে যাবে, তারপরে এইগুলো ঢুকবে, সেভেন এস ঢুকবে, তার পরে এগুলো ঢুকবে। ওই জন্য দেখবি এস ব্লক এলিমেন্টে দেখবি সেভেন এস হয়ে যাচ্ছে। এস ব্লক এলিমেন্টে কি হবে, দেখ প্রথমে এন এস ওয়ান আছে, তারপর এন এস টু আছে, এখানে সেভেন এস ওয়ান সেভেন এস টু হয়ে গেছে, তাহলে এসটা ফুল হয়ে গেছে, তারপরে কোথায় ঢুকবে, ভিতর দিকে ঢুকবে। অর্ডারটা ভালো করে দেখ, মনে করে দেখ। থ্রি ডি, ফোর এস, ফোর পি, ফোর ডি, ফোর এফ, সিক্স ফাইভ এস, ফাইভ এস, ফাইভ পি, ফাইভ ডি, ফাইভ এফ, সিক্স এস, সিক্স পি, সিক্স ডি, সিক্স এফ, সেভেন এস, সেভেন পি, সেভেন ডি, সেভেন এফ। আমি লিখছি না, থ্রি ডি, ফোর পি, এটা ঢুকে গেল দেখ, ফোর ডি, ফাইভ পি, সিক্স এস, দেখ সিক্স এক্স টু হয়ে গেল এখানটাতে, এস ব্লক এলিমেন্ট শেষ হয়ে গেল তো। জায়গাটা ভালো করে দেখ, এস ব্লক এটা, এর পরে ইলেকট্রন, এস ব্লকের পরে, তখন সেটা কোথায় ঢুকবে দেখ, সিক্স এস হয়ে যাওয়ার পরে, বুঝতে পারলি তো? এটা যখন শেষ হয়ে যাচ্ছে, সেভেন এস, আবার সেভেন এস কনফিগারেশন, পুরো সেভেন এস কনফিগারেশন মানে ফোর, এটা জিরো, এটা জিরো, সেভেন এস কনফিগারেশন, এন এস টু টাইপ, এটা এস ব্লক এলিমেন্ট। শুধু এটা সেভেন এস মানে এইগুলো জিরো হবে, সেটা সেভেন এস টু কনফিগারেশন, সেটা এস ব্লক এলিমেন্ট। তখন এর পরে যখন ইলেকট্রন ঢুকছে সেটা দেখ ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন মানে ইনার ট্রানজিশন এলিমেন্ট, ফাইভ এফ এ ঢুকে যাচ্ছে বা এবং সিক্সটিতে। জায়গাটা বুঝতে হবে, যদি এগুলা পিরিয়ডিক টেবিলে পড়া হয়েছিল সব জানিস আশা করি। যদি পড়াশুনো করেছিস, খুব কনসেপচুয়াল জায়গা, এটা খুব কনসেপচুয়াল জায়গা। কারো গোলমাল যদি লেগে যায় তাহলে আর ঠিক হবে না, শান্ত মাথাতে ঢুকাতে হবে। এর পরের কাজ হচ্ছে এলিমেন্ট গুলোর নামটা একটু লিখে রাখা। ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা করব, তোদেরকে দেখাবো ইলেকট্রনিক কনফিগারেশন একটা টেকনিক আছে, সেই টেকনিকটা একটু আমরা মানে নামগুলো লিখে ফেলি। প্রথমে আছে কি, ল্যান্থানাম। ল্যান্থানাম, এই ল্যান্থানামটা কিন্তু ডি ব্লক এলিমেন্ট, ল্যান্থানামটা ডি ব্লক এলিমেন্ট। তারপর আছে সিরিয়াম, সিরিয়ামের পরে আছে প্রসিউডিয়াম, পি আর, পি আর এর পরে আছে নিওডাইমিয়ান, এন জি। তারপরে আছে কি, পিএম, প্রমিথিয়াম।
প্রমিথিয়ামের পরে আছে সামারিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট। সামারিয়ামের পরে আছে ইউরোপিয়াম, ইউ। তারপর হচ্ছে জিডি, জিডির পরে আছে টিবি, টিবির পরে আছে ডিওয়াই, ডিওয়াই মানে হচ্ছে কি বলতো, টিবি মানে হচ্ছে টার্বিয়াম, টিবি মানে হচ্ছে টার্বিয়াম, ইউ মানে হচ্ছে ইউরোপিয়াম, এস এম মানে হচ্ছে সামারিয়াম, পিএম মানে হচ্ছে প্রমিথিয়াম, এন ডি মানে হচ্ছে নিওডাইমিয়াম, পিআর মানে প্রাসিওডাইমিয়াম, আর সিই মানে সিরিয়াম, এল এ মানে ল্যান্থানাম, ডি ওয়াই, ডি ওয়াই মানে হচ্ছে ডিসপ্রোসিয়াম, 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 ডি ওয়াই। এরপর হচ্ছে হলোমিয়াম, হলোমিয়ামের পরে হচ্ছে আরবিয়াম, ই আর, আরবিয়ামের পরে হচ্ছে থুলিয়াম, টি এম, থুলিয়ামের পরে হচ্ছে ইটারবিয়াম, ইটারবিয়ামের পরে হচ্ছে লুটেশিয়াম। এলিমেন্ট গুলো মনে রাখতে হবে, একটু চেষ্টা করতে হবে, না হলে পরে এলিমেন্ট তুলে কোয়েশ্চেন দিলে পরে অসুবিধা হয়ে যাবে। লুটেশিয়াম, ইটারবিয়াম, আমি উল্টো দিক থেকে এলিমেন্ট তুলে কোয়েশ্চেন বলতে, দেখ এলিমেন্ট তুলে এলিমেন্টের সাইনটা তোকে দিয়ে দিল, এবার সাইনটা দিয়ে দিলে তোকে নামটা জেনে তোকে ইলেকট্রনিক কনফিগারেশনটা তোকে জানতে হবে। এবার নামগুলো জানলে বলে ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে, নামটার মনে রাখাই ব্যাপার, চ্যালেঞ্জিং। যেমন খুব কোয়েশ্চেন খুব বেশি দেয় এই সামারিয়াম থেকে কোয়েশ্চেন হয়, ইউরোপিয়াম থেকে কোয়েশ্চেন হয়, আর একটা জায়গা ইউরোপিয়াম, আচ্ছা এইটা নিওডাইমিয়াম থেকে কোয়েশ্চেন হয়, সামারিয়াম থেকে কোয়েশ্চেন হয়, ল্যান্থানাম থেকে কোয়েশ্চেন হয়, লুটেসিয়াম থেকে কোয়েশ্চেন হয়, এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেনটা খুব বেশি হয়। দেখবি একদিন যদি ভালো করে মন দিয়ে টাইম দিস, সব এলিমেন্ট মুখস্থ হয়ে যাবে। লুটেসিয়াম, ইটারবিয়াম, থুলিয়াম, আরবিয়াম, হলোনিয়াম, এলিমেন্ট গুলো। এবার আচ্ছা, এগুলো আমরা কি লিখলাম, 4F ইলেকট্রনিক কনফিগারেশন এলিমেন্ট গুলো লিখলাম। আচ্ছা, ল্যান্থানামটা কততে আছে? ল্যান্থানামটা আছে 57-এ, ভালো করে দেখবি। ল্যান্থানামটা আছে 57-এ। সিরিয়ামটা কত আছে? 58, 59, 60, 61, 62, 63, 67, 68, 69, 70, 71, 72, 73। এই ভুলভাল লিখলাম। ল্যান্থানামটা 57, সিরিয়ামটা কিন্তু 58, তারপরটা 59, তারপর নিওডিয়ামটা কত? 60, পিএমটা 61, তারপরে 62, এসএম 4, 5, 6, 67, 68, 69, 71, তারপরে হ্যাঁ এটা 72। আবার কোথাও কি লিখেছি রে, দেখ তো। ওয়াইবি না, এটা এটা 70 হবে, এটা 71 হবে। আচ্ছা, এটা ঠিকঠাক লিখবি। এবার সবার ক্ষেত্রেই তাদের আগের যে ইলেকট্রনিক কনফিগারেশন নোবেল গ্যাস আছে সেটা হলো জেনন, তাই তো? 54-এ সবারই জেনন আছে, দেখ জেনন আছে না? জেনন আছে তো রে, 54, তারপরে 66, 86 আছে আমাদের রেডন, সুতরাং জেননটা আগে হবে। জেননটা আমি জেনন পর্যন্ত ইলেকট্রনিক কনফিগারেশন আমরা করব না, তোরা খাতাতে লেখার চেষ্টা কর।
হয়েছে? হয়েছে? আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশন গুলো কিরকম হবে? 4f 5d 6f 4f 5d 6f, এটাই তো হবে শেষ কক্ষপথে। ইলেকট্রন গুলো এখন লিখছি না গো, সবারই ক্ষেত্রেই তো এটাই হবে। হয়েছে? হয়েছে? এসে দুটো NS2 টাইপ ছিল তাই তো, NS2 টাইপ। তাহলে আমাদের ল্যান্থানাইডস এর ক্ষেত্রে n এর ভ্যালুটা ছিল 6, তাহলে সব 6 দুটো করে ইলেকট্রন থাকবে, দিয়ে দাও। হয়েছে? আচ্ছা, এরপরে পাতা টল করতে হবে, এরপরে একটা কাজ করব, এটা হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, লিখে ফেল। হয়ে গেছে তাই তো? প্রথমে 2টাকে কেটে দিতে হবে, 8টাকে কেটে দিতে হবে, বাস। 2টাকে কেটে দিয়েছিস, দাঁড়া এক second। আচ্ছা, তাহলে 1-এর জন্য 1, 1 আছে তো, এরকম করে লেখ। আচ্ছা, 2টা বন্ধ, তাহলে 2-এর জন্য কে হবে? 3 হবে। দেখ ভালো করে, হবে তো? তাহলে 3-এর জন্য কে হবে? 4 হবে। 4-এর জন্য 5, 5-এর জন্য 6 হবে। 6 লেখ তো, এখানে 2টা বাদ পড়ে গেছে, তাহলে 2-এর জায়গাতে কি লিখবো? 3 লিখবো, 2টা বাদ। কথাটা বুঝতে পারলি? এটা লিখে যা, তারপর আমি বলে দিচ্ছি। 8টা বাদ গেছে, তাহলে 8-এর জায়গাতে 9 লিখবো। 9-এর জায়গাতে কত লিখবো? 9-এর জায়গাতে 10 লিখবো। 11 12
13, কেউ নাই, তার মানে 14টা পরেরটা লিখবো, এটা 14। এই জায়গাগুলো একটু মনে রাখবি যে 2 এর জায়গাতে 2 নেই বলে 3 হয়ে গেছে, 8 এর জায়গাতে 8 নেই বলে তার পরেরটা হয়ে গেছে, আর 13 জায়গাতে এই জায়গাটা একটু দেখ। প্রথমে 2টাকে কেটে দিবি, 8টাকে কেটে দিবি, ঠিক আছে? হ্যাঁ, বলো। আমি বলছি 1 থেকে 14 পর্যন্ত লেখা হলো, 14 লেখার পরে এটা কেটে দেবো। মনে থাকার কথা, দেখ 2 8 কেটে দেবো, তাহলে 1-এর পরে 1 হবে, কিন্তু যেহেতু 2টা নেই, অর্থাৎ 4f2 এই ইলেকট্রনিক কনফিগারেশনে ইলেকট্রন পাওয়া যাবে না, আর 4f8 এই ইলেকট্রনিক কনফিগারেশনে পাওয়া যাবে না। তার জন্য আমি এটা কেটে দিয়েছি, বুঝতে পারলি? 8 কনফিগারেশন পাওয়া যাবে না। এফ এ 8টা ইলেকট্রন থাকবে আর এফ এ 2টো ইলেকট্রন থাকবে, এরকম কনফিগারেশন পাওয়া যাবে না। তাহলে কোন কোন রকম কনফিগারেশন পাওয়া যাবে? 1 নম্বরে যে এলিমেন্ট আছে, রিজন ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবিলিটি ব্যাপার। এবার 1 নম্বরে যা ইলেকট্রন, তার এফে একটা ইলেকট্রন থাকবে, তাহলে 2 নম্বরে কতগুলো থাকবে? 2 নম্বরে দুটো থাকবে না, কটা থাকবে? 2-এর পরে কে আছে? 3টে। 3-এর পরে কে আছে? 4টে। 4-এর পরে কে আছে? 5টা। 5-এর কে আছে? 6। 6-এর পরে 7। 7-এর পরে 8, কিন্তু 8-এ যেহেতু 8 ফিগার থাকবে না, তাহলে 8-এর জায়গাতে কে থাকবে? 9 থাকবে। 10-এর জায়গাতে তাহলে কে থাকবে? 11 থাকবে। 11-এর জায়গায় থাকবে 12টা। 12-এর জায়গায় থাকবে 13টা। 13-র জায়গাতে কে থাকলো তাহলে? 14টা। আর 14-র জায়গাতেও 14টা। হ্যাঁ, কপার আর জিঙ্ক মনে নাই? 3D10 হয়, ঠিক এই রকম স্টেবিলিটির জন্য। F4F2 ইলেকট্রনিক কনফিগারেশন থাকবে না, আর 4F8 ইলেকট্রনিক কনফিগারেশন থাকবে না, ঠিক আছে? এবার বলছি, যেটা ল্যান্থানয়েডের ক্ষেত্রে 1 নম্বর এলিমেন্ট, তার ক্ষেত্রে ইলেকট্রন এফে একটা ইলেকট্রন থাকবে। যেটা 2 নম্বর এলিমেন্ট, তার তো দুটো ইলেকট্রন থাকবে না গো, আমি প্রথমে বলে দিয়েছি 2 আর 8 বাদ। তাহলে কতগুলো ইলেকট্রন থাকবে? তারপরে কে আছে? 2-এর পরে কে আছে? 3। এইভাবে মনে রাখ না। 3-এর পরে তাহলে 4টে ইলেকট্রন থাকবে, 3-এর পরে 4 আছে তার জন্য। এবার 4 নম্বরে যে এলিমেন্ট আছে, তার কতগুলো ইলেকট্রন থাকবে? 5টা থাকবে। যে 5-এ আছে তার 6 থাকবে, 6-এ আছে তার 7 থাকবে, 8-এ আছে 9। এবার 13 নম্বর আর 14 নম্বরে কিন্তু 14টা করেই থাকবে, যেমন এই কপার আর জিঙ্কের ক্ষেত্রে হয় সেরকম। এবার আগের পাতাতে চলে যাব। প্রথমেই ভালো করে লক্ষ্য করে দেখ, ল্যান্থানয়েডটা কিন্তু, এই ল্যান্থা নামটা কিন্তু এফ ব্লক এলিমেন্ট নয়, বটে? ল্যান্থা নামটা নয়, কিন্তু ল্যান্থা নামের পরবর্তী এলিমেন্ট গুলো লেখা আছে, দেখবি বইয়ে। মনে পড়ছে? হ্যালো? এবং ল্যান্থা নামটা দেখ গ্রুপ 3-তে আছে, দেখ, অর্থাৎ ডিতে একটা ইলেকট্রন থাকার কথা, তাহলে ওর ক্ষেত্রে ডিতে একটা ইলেকট্রন থাকবে, ব্যাস হলো। তাহলে 4F টা 0 হবে। ওর ওর তো ওটা তো এফ ব্লক এলিমেন্ট নয় ল্যান্থা নামটা। ল্যান্থা নামের পরবর্তী এলিমেন্ট 14টা, ঠিক আছে? দেখ 14টা ইলেকট্রন আছে, 14টা লোক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে? তাহলে একে এফ এ একটা ইলেকট্রন থাকবে, 2-এ, এটা 2 নম্বর আছে, 2-এ কত থাকবে? 3 থাকবে, 3-এ থাকবে 4, 4-এ থাকবে 5, 5-এ থাকবে 6, 6-এ থাকবে 7, তারপর থাকবে 8, 8-এর জায়গায় 8 থাকবে, 9-এর জায়গাতে, ঠিক হলো? 1 2 1 2 থাকবে না, 3 থাকবে না, 7, 7-এর জায়গাতে 8, 8 থাকবে না, 8-এর জায়গাতে 9 হবে, 9-এর জায়গাতেও কত হবে রে? 9-এর জায়গাতে 10 হবে, তাই তো? 10, 10-এর জায়গাতে 11, তাই তো? 11-এর জায়গাতে 12, 12-এর জায়গাতে 13, 13-এর জায়গাতে 14, 7-এর জায়গাতে 8 হবে, 7-এর জায়গাতে 8 লিখেছি, 7-এর জায়গাতে 8, 8-এর জায়গাতে 9, 8-এর জায়গাতে 9, কোথাও ভুল হচ্ছে।
কোথাও ভুল হচ্ছে, দাঁড়া 1 সেকেন্ড। মানে এটা এত খিচিবিচি হয়ে গেল না। নিওবিয়ামটা দাঁড়া। দাঁড়া 1 সেকেন্ড, দাঁড়া। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। হ্যাঁ, আমি আবার লিখলাম, দাঁড়া। প্রথমেই বাদ দিই 2টাকে। আর একবার দেখে নিবি যারা ভুলে গেছিলি। 2টা প্রথমেই বাদ, আর 8টা প্রথমেই বাদ। 8-এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে না, অর্থাৎ 4f8 এরকম ইলেকট্রনিক কনফিগারেশন হবে না। তাহলে 1-এ থাকবে একটা ইলেকট্রন, 2-এ থাকবে 3টে ইলেকট্রন। পরেরটা 3-এরটা 4-এ থাকবে, 4-এ 5 থাকবে, 5-এ 6 থাকবে, 6-এ 7 থাকবে। সবাই দেখে নে ভালো করে, এই জায়গাটাই সব থেকে গোলমাল। 1-এ 1 থাকবে, 2-এ 3 থাকবে, এটা ঠিক আছে। পরেরটা নেবো, এই পর্যন্ত এক পরেরটা হয়ে গেছে। তাহলে 7-এ কত থাকবে? 8 থাকবে পরেরটা, মনে হচ্ছে। কিন্তু 8 ইলেকট্রনিক কনফিগারেশন হবে না, তার জন্য কি হবে? 7-এ 7ই থাকবে। ঠিক আছে, 7-এ 7ই থাকবে। 8-এ থাকবে তাহলে কে? 9। 9-এ থাকবে কে? 10। ঠিক আছে, 10-এ থাকবে 11, 11-তে থাকবে 12, 12-তে থাকবে 13, 13-তে থাকবে কে? তাহলে 14, 14-তে থাকবে 14। এই পর্যন্ত ঠিক আছে, আর গোলমাল করাই যাবে না। এত জটিল জায়গা ইলেকট্রনিক কনফিগারেশনটা। দেখ, সবাই দেখে নে, দেখতে পাচ্ছিস? ঈশিতা, দিব্যায়ন, অর্চিষ্মান, বিশ্বরূপ, সৌমদীপ। হ্যাঁ, স্যার ট্যার বলিস না ভাই। এই যে, দেখ, যারা স্যার বলে তাদেরকে বারণ করি।
স্যার হতে পারিনি, 2 এর জায়গায় 3 হবে, এটাই মনে রাখছি। আচ্ছা, এই টাকাটা অসুবিধা নেই তো আর, দেখে নে। ঠিক আছে, জায়গাটা দেখে নে ঠিক আছে কিনা বল। হুম, এইবার হ্যাঁ, এই পর্যন্ত একই তো, পরেরটা হবে, পরেরটা শুধু শুধু 7-এর জায়গাতে 8 হওয়ার কথা, সে কিন্তু হবে না তো, 7-এ 7ই হবে, কারণ 8টা আমি প্রথমে বলে দিয়েছি 4F8 আর 4F2, এটা সম্ভব নয়, এটা মনে রাখতে হবে একটু। এইবার আমি আরেকবার লিখে নিই, গোটাটা আরেকবার লিখতে হলো আমাকে। 5D6S, 4F5D6S, 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 4F5D6S। এটা কিন্তু 1 নম্বর নয়, 1 নম্বর হচ্ছে এটা। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এবার এবার দেখ, 1-এ থাকবে একটা, 2-এ থাকবে কটা, আমার সাথে সাথে বল, দেখে নে, যদি ভুল হয় একবার চেক করে নেবে তোদের কাছে। 3টে। 3-এ থাকবে কতগুলো, 4টে। 4-এ থাকবে 5টা, 5-এ থাকবে 6টা, 6-এ থাকবে 7টা, 7-এও 7টা থাকবে, 8টা হবে না, কারণ 8 কনফিগারেশন সম্ভব নয়। 8-এ থাকবে 9টা, 9-এ থাকবে 10টা, 10-এ থাকবে 11টা, 11তে থাকবে 12টা, 13টা, 14টা, 14টা। আর বলেছিলাম এসে সবসময় দুটো করে ইলেকট্রন, তাই তো? আচ্ছা, ল্যান্থানামটাকে এখন বাদ দিচ্ছি, আমরা শুধু এই ল্যান্থানাইট গুলোকে নিচ্ছি। এসে দুটো করে ইলেকট্রন দিয়ে দাও, সবাই দুটো করে। হয়েছে। এবার আমার টোটাল তো 58টা ইলেকট্রন হতে হবে, 58 তো, তাই তো? তাহলে জেনন 54, সবাই তো জেনন 54, তাহলে জেনন যদি 54 হয়, এফে যদি একটা থাকে 55, 55 আর এসে দুটো, তাহলে 57, তাহলে ডিতে কতগুলো থাকবে? বাকিটা ডিতে থাকবে, দিয়ে দাও। এবার ক্যালকুলেশন করে ডিতে দিয়ে দে। আর ডিএতে হয় একটা ইলেকট্রন থাকবে, কিংবা ডিতে 0 ইলেকট্রন থাকবে, কারণ ওটাই ছিল যে n-1 d 0 to 1, তাহলে একটা থাকবে অথবা 0 থাকবে। আর 0টা কোথায় থাকবে বল, 1টা কোথায় থাকবে বলতো? যেখানে গোলমালটা হয়েছে সেখানেই ওই ইয়েটা থাকবে। গোলমাল বলতে আর কি, ওই যে এক্সেপশন যে জায়গাগুলো হয়েছে সেই জায়গাগুলোতে। ক্যালকুলেশন করে ধরো বসিয়ে দে, টোটাল 60টা হতে হবে, জেনন তো 54, 51, 54, তাহলে এখানে 2 আছে, তাহলে এখানে 4 আছে, 6, 6 আর 54, তাহলে 60 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 5D0 হবে। 2 আর 3-এ 7, 7, এই 2 আর 3-এ 5, তাহলে 54 আর 5-এ 59 হচ্ছে, তাহলে এখানে ডিতে 0 হবে। ডি কোথায় কোথায় 0 সেটা তোরা লিখে নে, আর ডি কোথায় কোথায় 1 সেটাও লিখে নে, হয়ে গেলে বলবি। কনফিউশন জায়গায় এইভাবে যদি না মনে রাখতে পারিস, তাহলে পরে আরো চাপ হবে। শুধু এই কোটাকে মনে রাখবি, তাছাড়া আর কিছুই মনে রাখতে হচ্ছে কি, শুধু এই নাম কোটা মনে রাখতে হবে, তাছাড়া কিচ্ছু মনে রাখতে হবে না, চোখে ভাসালেই হয়ে যাবে। দেখ, নিজেকে একটু এটাকে নিয়ে ঘাটাঘাটি করতে হবে, যে দেখ, যখন 1 নম্বর যে ল্যান্থানাইড এলিমেন্টটা রয়েছে, সেক্ষেত্রে একটা করে এফে রয়েছে, তাহলে এসে দুটো ইলেকট্রন থাকবে, তাহলে ডিতে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা তো আমাদের জানা, যোগ বিয়োগ করে করে নেবো। এবার যে 2 নম্বরে আছে, তাহলে আমরা জানি 2 নম্বরে থাকলে পরে এফে 3টি ইলেকট্রন থাকবে,
তাহলে এফে যদি 3টে ইলেকট্রন থাকে তাহলে ডি তে কতগুলো আছে সেটা তো আমরা জানবো, ক্যালকুলেশন করে বের করে নেবো। টোটাল আমাদেরকে কত হতে হবে? 59 হতে হবে। জেননটা 54, এসে 2টো ইলেকট্রন থাকবে, এটা জানা। সুতরাং আমার যদি এই এলিমেন্টটা কত নম্বরে আছে, আর এলিমেন্টটা এটা 14টা এলিমেন্ট, ল্যান্থানামটাকে বাদ দিয়ে, কিন্তু ল্যান্থানাম ডি ব্লক এলিমেন্ট, তাহলে ল্যান্থানামের কতগুলো ইলেকট্রন থাকবে? ল্যান্থানামে একটা ইলেকট্রন থাকবে ডি তে, কারণ ও 3 নম্বর গ্রুপে আছে। ভালো করে লক্ষ্য করে দেখবি 3 নম্বর গ্রুপে আছে, তাহলে 3 নম্বর গ্রুপে D1 কনফিগারেশন, তাহলে 4F0 হবে। সবাই করে নে, শুধু নামগুলো মনে রাখলেই হয়ে যাবে, শুধু নাম আর সে কত নম্বরে আছে। সিরিয়ামটা 1 নম্বরে আছে, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই, বাদ বাকি তো ক্যালকুলেশন হয়ে যাবে। আমাকে যদি বলা হয় 66টা কত নম্বরে, মানে তার ইলেকট্রনিক কনফিগারেশন কত, ভালো করে শুনে রাখ। 66, প্রথমে জানতে হবে 66 এ কে আছে, বেশ জানা হলো। পি ডি ওয়াই, তাই তো, বা একটু কঠিন হয়ে যাচ্ছে। আরেকটা কি নেবো, ইটারবিয়াম নিচ্ছি, ওয়াই বি। ভালো করে শোন, ওয়াই বি। তাহলে ওয়াই বিটা কত নম্বরে আছে সেটা প্রথম আমাকে জানতে হবে। না, ওয়াই বিটা আমাদের আছে 70 নম্বরে। তাহলে আমাদের ল্যান্থানাইট স্টার্ট কোথা থেকে হয়? কোথা থেকে স্টার্ট হয়? 58 থেকে। তাহলে 70তে গিয়ে 71তে গিয়ে 14 হয়, তাহলে 70তে গিয়ে 13 হবে নিশ্চয়ই। তাহলে 13তে 13টা ইলেকট্রন এফেই থাকে। এই 13তে কতগুলো ইলেকট্রন থাকে? 14টা থাকে তো। হ্যালো, 14টা ইলেকট্রন থাকে। তাহলে এফে যদি 14টা ইলেকট্রন থাকে, এসে যদি 2টো ইলেকট্রন থাকে, তাহলে 14 আর 2 16, 16 যদি হয়, তাহলে পরে আমার 54 থেকে 16 যোগ করলে 70, তার মানে আর ইলেকট্রন নেই, তাহলে ডি তে 0 হবে। ডি তে 0 করে দেবো, এক্ষেত্রে ডি তে 1 হবে। আমাকে যদি বলা হয় সামারিয়াম, সামারিয়াম কততে আছে? না, সামারিয়াম আছে 62, সামারিয়াম আছে 62, এরকম মনে রাখতে হবে। সামারিয়াম 62 আছে। তাহলে আমার স্টার্ট হচ্ছে কোথা থেকে? 58 থেকে। তাহলে 58, 59, 60, 61, 62, তাহলে 5 নম্বরে। তাহলে 5 নম্বরে যদি থাকে তাহলে এফে 6টা ইলেকট্রন থাকবে। তাহলে 4F এ যদি 6টা ইলেকট্রন থাকে, এসে যদি 2টো ইলেকট্রন থাকে, তাহলে 6 আর 2 8, 54। তাহলে 8 আর 54 এ 62 হয়ে যাচ্ছে, ডি তে 0। এই তো। পারবি না? কে পারবি না? 1 হবে, তাহলে তো মনে থেকে গেল। আর এই যেমন প্রমিথিয়াম, প্রমিথিয়াম কততে আছে? A61। এফটা যদি করতে পারিস, কারণ ডি তে সব 6টা করে, 2টো করে ইলেকট্রন, এসে 2টো করে ইলেকট্রন আছে, শুধু নামটা মনে রাখতে হবে আর কত নম্বরে আছে। 63, 63 মানে হচ্ছে 4 নম্বরে, 6 নম্বরে আছে। 51, 52, 51 বলছি, 58, 59, এরকম করে ক্যালকুলেশন করবি, কিন্তু নাহলে ভুল হয়ে যাবে। মানে তোরা যদি ভাবি 58 থেকে 63, তার মানে 5, 5 নয় কিন্তু এটা 6। ঠিক আছে, মানে বিয়োগ ফল নয়। 63 থেকে 58 বিয়োগ করলে 5 হবে, দেখ, সেটা কিন্তু নয় যে 5 নম্বরে আছে, এইভাবে ক্যালকুলেশন করলে হবে না। 58, 59, 60, 61, 62, 63, দেখ 6 নম্বরে আছে, এইভাবে যাবি। কথাটা বুঝতে পারলি? হ্যালো, বুঝতে পারলি কি কিভাবে ক্যালকুলেশনটা করবি? মানে 63, আমাদের ল্যান্থানাইটটা স্টার্ট হচ্ছে 58 থেকে, নিয়ে 63 থেকে 58 বিয়োগ করে দিলাম, নিয়ে বললাম 5 নম্বরে আছে, এইভাবে যাবি না, তাহলেই ভুল হয়ে যাবে। কিভাবে যেতে হবে? 58 এক, 52, 59, 58, 59, 60, 61, 63, তখন দেখবো 63তে 6 নম্বরে আছে। 6 নম্বর হলে পরে এফে 7টা ইলেকট্রন থাকবে, ব্যাস, সব হয়ে যাবে। এইবার 89 এর ক্ষেত্রে কি হবে? কিচ্ছু হবে না, শুধু
4 এর জায়গাতে 5, 5 এর জায়গাতে 6, আর 6 এর জায়গাতে 7। আর এই তখন আর 58 থেকে স্টার্ট হবে না, তখন কোথা থেকে স্টার্ট হবে? 72 না তো, তখন স্টার্ট হবে একটি নাম কত? একটি নাম হচ্ছে 89, একটি নাম হচ্ছে, তাহলে কোথা থেকে স্টার্ট হবে? তখন হবে 90 থেকে স্টার্ট হবে। 90, 91, 92, 93, 94। থোরিয়াম, থোরিয়াম, প্রোটেক্টিনিয়াম, ইউরেনিয়াম পড়িসনি? নিওপিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আমেরিসিয়াম, কুরিয়াম, এইগুলো একই থাকবে, শুধু ওইটাই। ব্যবহার লেখা আছে, দেখে নিবি। সংকর ধাতু, অনেক অ্যালয় মেটাল তৈরি করতে, মানে অ্যালয় তৈরি করতে এটা ব্যবহার করা হয়। অনেক কিছু কাজ আছে, সব স্পেসিফিক কোনো কোনো কাজ আছে। দরজা জানলা তো এগুলো তো করা হবে না ধরে নে, সেই রকম হিউজ পরিমাণে পাওয়াও যায় না। আর এবার সেরকম দেখতে গেলে তো আমাদের ম্যাক্সিমাম মেটালই বেশি ব্যবহার হয় না, হয় কি লোহা অ্যালুমিনিয়ামটাই তামাটাই বেশি ব্যবহার করা হয়। আর পৃথিবীতে মেয়ে আছে বলে সোনাটা ব্যবহার হয়, তাহলে তো আর কিছুই নেই। আর দরজা জানলা করতে লোহা, ক্যাপ্টেন টিএমটি বার। আর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম আর কি রয়েছে, কপার। হ্যাঁ, আবার কি ব্যবহার করবি? ম্যাক্সিমাম গুলো তো খুব ছোট ছোট জায়গাতে কাজে লাগে। যাকে আর একটা জায়গা বলার আছে, সেটা বলে দিই। এই চ্যাপ্টারটা খুবই ছোট, ছোট বলতে আর কি এই এই জায়গাগুলোই জটিল জায়গা। এদের ক্ষেত্রে হ্যাঁ, শেষ করতে হবে। আর এটাকে নিয়ে পড়ে থাকলে হবে? পৌষ মেলা চলে এলো রে, এখন এটা নিয়ে পড়ে থাকলে হবে না। এটা সাধারণত +3 দেখায়, অক্সিডেশন স্টেট। এটা স্টেবল, স্টেবল অক্সিডেশন স্টেট। তাহলে স্টেবল অক্সিডেশন স্টেট মানে যেমন করে হোক এখানে চলে আসতে চেষ্টা করবে। এবার সিরিয়াম, সিরিয়ামটা +4 দেখায়, কারণ সিরিয়ামটা কত নম্বরে আছে? 58-এ। ভালো করে দেখ, 1 নম্বর ল্যান্থানাইড মৌল তো, তাহলে 58 আছে। তাহলে 58-এ যদি থাকে, তাহলে 4টে ইলেকট্রন ছেড়ে দিলে কত হবে? Ce4+। এটা দেখ জেননের মতোই হয়ে গেছে, তাই তো? তাহলে এটা অত্যন্ত স্টেবল জায়গা। কিন্তু যদি ও সুযোগ পায়, তাহলে ও ইলেকট্রন একটা গ্রহণ করে +3-তে চলে যাবে, অর্থাৎ Ce4+ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে Ce3+-এ চলে যাবে, কারণ এটা ওদের সব থেকে অক্সিডেশ মানে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। তো সেই রকম কখন হবে? তার মানে এটা কি হচ্ছে বলতো, রিডাকশন হচ্ছে না অক্সিডেশন হচ্ছে? এটা দেখ রিডাকশন হচ্ছে, রিডাকশন হচ্ছে। তাহলে ইলেকট্রনটা কোথা থেকে পাবে? কাউকে অক্সিডাইজড করে, কাউকে অক্সিডাইজড করে ইলেকট্রনটা টেনে নিয়ে আসবে, নিজে নেবে। এই জন্য Ce4+ অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করে। বুঝতে পারলি? কারণ ও অন্যজনকে অক্সিডাইজড করবে, অক্সিডাইজড করার পরে ওর কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে। অক্সিডাইজ করতে গেলে ওর কাছ থেকে ইলেকট্রন বের করতে হবে, তার মানে ওর কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে, নিজে রিডিউসড হয়ে Ce3+-এ চলে যাবে, কারণ এটার ওর অক্সিডেশন স্টেবল অক্সিডেশন স্টেট। এমনিতে Ce4+ দেখায়, Ce4+ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে Ce3+-এ চলে যাবে, অর্থাৎ অক্সিডাইজড করে দেবে কাউকে, নিজে কি হবে? রিডিউসড হবে, নিজে রিডিউসড হয়ে Ce4+ থেকে Ce3+-এ চলে যাবে। ঠিক আছে, একটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, প্রশ্নটা আসবে অক্সিডাইজিং এজেন্ট রূপে কেন ব্যবহার করা হয় বা কি হয়। যেমন Ce4+, তার সাথে যদি Fe2+ দিয়ে দেওয়া হয়, কি হবে?
এফ এ থেকে একটা ইলেকট্রন বের করে দেবে, বের করে Fe3+ করে দেবে। দেখ এটা কি হলো, অক্সিডাইজড হলো। বুঝতে পারলি? এখানে যদি Fe2+ এর কোন একটা সল্ট দিয়ে দেওয়া হয়, Fe2+ এর কোন একটা সল্ট দিয়ে দিই, তাহলে কি হবে, Fe2+টাকে Fe3+ করে দেবে, আর নিজে ওই ইলেকট্রনটা, এক্সট্রা ইলেকট্রনটা গ্রহণ করে Ce3+ হয়ে যাবে। তাহলে নিজে অক্সিডাইজড রিডিউসড হলো, অন্যজনকে অক্সিডাইজড করে দিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখান থেকে কোয়েশ্চেন সাধারণত আসে। আর একটা জায়গা আছে, ওরা কি করে ইলেকট্রন, কি করে না, যেমন সামারিয়াম, আমি তোদেরকে বলেছিলাম যে সামারিয়ামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সামারিয়ামটা আবার নিজে ইলেকট্রন ত্যাগ করে অন্যজনকে রিডিউসড করে। ঠিক আছে, অন্যজনকে রিডিউসড করে মানে অন্যজনের কাছ থেকে কি বলবো, হাইড্রোজেনটাকে বের করে দেয়, বা আহ, এই, নিজে Sm3+ হয়ে যায়। সামারিয়ামের দুটো ইলেকট্রন ত্যাগ করে প্রথমে এটা থাকে, তারপরে একটা ইলেকট্রন আবার ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে Sm3+ হয়ে যায়। সামারিয়াম, Sm মানে সামারিয়াম, 3+ হয়ে যায়। আমি বলেছিলাম 3+টা স্টেবল, তাহলে 3+এ যাওয়ার জন্য যা কিছু করতে হয় সেটাই করবে, সামারিয়াম 3+এ চলে যাবে। তাহলে নিজে কি করলো, একটা ইলেকট্রন ছাড়লো, তো নিজে ছেড়ে দিল, তার মানে নিজে অক্সিডাইজড হলো, কিন্তু নিজে কি অ্যাকচুয়ালি, নিজে হচ্ছে রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। এখান থেকে প্রশ্নটা কেমন আসে, যে দেখাও যে Ce4+ এবং Sm2+ এর মধ্যে কে অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করে, কে রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে, বা এরকম বলেও দিতে পারে Ce4+ অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করে এবং Samarium2+ রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে, কিভাবে, কেন, সেটা করে দেখাও। তখন তোমাদেরকে এইভাবে বলতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছিস? আচ্ছা, এরপরে তোদের আর একটা জায়গা আছে, দেখ ওই যে রেডিয়াসটা কিভাবে চেঞ্জ হচ্ছে একবার দেখেছিস, এই ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য দেখেছিস? দেখ, কিছু বলার নাই, এটা আমরা আগের দিন আলোচনা করেছি, যে ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য দেখ যত আমাদের অ্যাটমিক নাম্বারটা বাড়ছে, আস্তে আস্তে দেখ রেডিয়াসটা কমে গেছে, তাই না? এক্সপোনেনশিয়ালি ফল করছে দেখ গ্রাফটা, তাই না? একদম স্ট্রেট নেমে গেছে দেখ, দেখেছিস? এক্সেপশন আছে ফাঁকাগুলোতে, দেখবি ওই ট্রেন্ড, যে ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য আমরা আর এর সাথে যদি অ্যাটমিক নাম্বারে আর মানে উপর দিকে রেডিয়াস, ডান দিকে যদি আর, এই উপর দিকে রেডিয়াস, আমাদের ডান দিকে অ্যাটমিক নাম্বারটা যদি আমরা দেখি, তাহলে এর সাথে এর গ্রাফটা যদি আঁকা হয়, তাহলে গ্রাফটা কি হবে, উপর থেকে নিচের দিকে নেমে যাবে। অর্থাৎ ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য বাড়ার কথা ছিল অ্যাকচুয়ালি, কিন্তু যেহেতু এফ এর ডিফিউজ সেট ডিস্ট্রিবিউটেড থাকে ইলেকট্রন গুলো, তার জন্য কি করে না, স্ক্রিনিং এফেক্টটা কম, তার জন্য জেড ইফেক্টিভটা অনেক বেড়ে যায়, ভ্যালেন্স সেলের ইলেকট্রন গুলোকে তীব্রভাবে আকর্ষণ করে। এবার ভ্যালেন্স সেলের ইলেকট্রন গুলোকে তীব্রভাবে আকর্ষণ করলো, এফ এর ইলেকট্রন গুলো কোথায় থাকে, ভ্যালেন্স সেলের অনেক আগে থাকে। এন যদি হয় ভ্যালেন্স সেল, N-2টা হয় এফ, তাহলে 6s এর ইলেকট্রন গুলোকে তো তীব্রভাবে আকর্ষণ করে। ল্যান্থানাইট এলিমেন্ট গুলোর ক্ষেত্রে 6s নয়, তার অনেক আগে 4f আছে, তাহলে এই ইলেকট্রন গুলোকে তো আরো তীব্রভাবে আকর্ষণ করবে। পেনাল্টিমেট বা অ্যান্টি অ্যাপ্লাই করতে হয়। আর যখন যখন আমাদের